হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আজকের আমি কোনো রেসিপি দেবো না, আমিও ভালো আছি, কোনো রেসিপি দেবো না। সকাল থেকে কি খেলাম, কি রান্না করলাম সেটাই তোমাদের দেখাবো। এই ব্রেকফাস্টে রুটি, টক দই, শশা আর তড়কা, এই করেছিলাম আজকের ব্রেকফাস্টে। তোমরাও কিন্তু টক দই খাবে। টক দই কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো, আর এই গরমে টক দই তো অলওয়েজ। টক দই, শশা, ঠিক আছে। আর ভাঙর মাছ ছিল, খুব টাটকা তাজা ভাঙর মাছ ছিল। সেই ভাঙর মাছগুলোকে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে ভেজে ভাঙর মাছের তেল ঝাল করে নিলাম। সুন্দর করে ভাঙর মাছগুলোকে ভেজে নিলাম। ভেজে নিয়ে এই দেখো সর্ষের জল, এমনি সর্ষেটাকে বেটে না ছেঁকে জল নিয়েছি। ঠিক এরকম করে এই গরমের মধ্যে একবার করে দেখো, খুব টেস্টি হয়। ঠিক আছে, সর্ষের জলটা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, সর্ষের জলটা কালো জিরে কাঁচা লঙ্কাটার উপরে দিয়ে দেবে, দিয়ে মাছগুলোও দিয়ে দেবে, দিয়ে নামানোর সময় একটু কাঁচা তেল দিয়ে নামাবে। করে দেখো, খুব টেস্টি হয়। এরকম করে তোমরা করে দেখো, খুব ইজি রেসিপি কিন্তু ভীষণ টেস্টি হয়। এই দেখো জলগুলোর মধ্যে মাছগুলোকে ভেজে ভেজে রেখেছি। এবার সব মাছগুলোকে একটু তুলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দেবো। নামানোর সময় একটু কাঁচা তেল দিয়ে দেবে। ধনে পাতা থাকলে ধনে পাতা দিও, আমার তো ধনে পাতা ছিল না, তাই আমি ধনে পাতা দিতে পারিনি। এই দেখো সব শুদ্ধ ঢেলে দিলাম। ঠিক আছে, তোমরা কেমন আছো গো গরমে? কি গরম পড়েছে বলো, কিছুতেই গরম কমছে না। খুব সাবধানে থেকো, ঠিক আছে। আবার ভীষণ জ্বর হচ্ছে কিন্তু চারিধারে, খুব সাবধানে থেকো। তোমাদের সাথে একটু দেখা না করলে মনটা কেমন যেন খুঁতখুত করতে থাকে। ভালোবাসি যে তোমাদের। এই দেখো কাঁচা তেল ছড়িয়ে দিলাম, দেখেছ? হয়ে গেল ভাঙর মাছের ঝাল, তেল ঝাল। এইবার করব সয়াবিন। সয়াবিন কিমা সয়াবিনটা এনেছিল, ঠিক আছে। সয়াবিনটা একটু কষা কষা মতন করে নিলাম। ছোট্ট ছোট্ট করে আলু দিয়ে কষা কষা মতন সয়াবিনটা করে নিলাম। পেঁয়াজ রসুন আদা সব কিছু বেটে একটু আস্ত গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে সয়াবিনটা ঢেলে দিলাম। আলু আর সয়াবিনটা ঢেলে দিলাম। একটু নুন দিলাম, একটু মিষ্টি, সামান্য একটু মিষ্টি দিলেও হয়, না দিলেও হয়, আমি মিষ্টি দিইনি। একটু নুন দিলাম, দিয়ে ভালো করে কষে, একটু আলু ভেজে দিয়েছিলাম, ভালো করে কষে ওটা কষা কষা মতন করে নিলাম। হয়ে গেল আলু সয়াবিনের কষা। সামান্য একটু জল দেবো, সয়াবিনটা সেদ্ধ করা, কিন্তু আলুটা তো সেদ্ধ করা নেই, সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। হয়ে গেল আলু সয়াবিনের তরকারি। রুটি দিয়ে হেব্বি লাগে, খেয়ে দেখো, ভীষণ টেস্টি হয়েছিল খেতে। পারলে একটু টক দইও দিয়ে দিও। আমি তো একটু টক দইও দিয়েছিলাম কষবার সময়। একদম তেল ছেড়ে আসবে তখন সোয়াবিন আর আলুটা দিয়ে আবার ভালো করে ভেজে নেবে। হয়ে গেল আমার সোয়াবিনের কষা। ঠিক আছে, এইবার দেখো আমি কি করব। আমি করব হচ্ছে ডিম, দেশি ডিমের পাতলা ঝোল। একদম দেশি ডিম, সব কিছু দিয়ে যেরকম করে ডিম রান্না করে, পেঁয়াজ রসুন আদা আস্ত গরম মশলা ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে সব কিছু দিয়ে ভালো করে কষে নিলাম। একটু টমেটো দিয়ে বাটা দিয়ে সব কিছু দিয়ে ভালো করে কষে নিয়ে আলুগুলো ভেজে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে একটু গরম জল দিয়ে, দেশি ডিম না ছাড়াতে গেলে যেন দুটো একটা এইরকম উঠে গেছে, খুব প্রবলেম হয় গো। দেশি ডিম ছাড়াতে গেলে একটু মধ্যে মধ্যে উঠে যায়। ডিমগুলো দিয়ে দিলাম। দেশি ডিমটাও খুব টেস্টি হয়েছিল। তাহলে এই হলো আমার আজকের রান্না। তাহলে কেমন লাগলো তোমাদের? যদি ভালো লাগে ভালোবেসে আমার সাথে থেকো। তোমাদেরকেও অনেক শুভেচ্ছা, ভালোবাসা। লাভ ইউ অল। খুব ভালো থেকো তোমরা, আনন্দে থেকো, সুস্থ থেকো। আর সব সময়, হ্যাঁ গো, আর সব সময় আমার সাথে থেকো, এমন করেই থেকো। এই হচ্ছে আমার আজকে রান্না আর ব্রেকফাস্ট।